রানিং হাম্মা মিজেলস আমরা সবাই জানি একটি হাইলি ইনফেকশাস ডিজিজ। তো গত কয়েক মাস ধরে আমাদের দেশের বিভিন্ন জেলায় এটা হচ্ছে বেশ ভালোভাবে সংক্রমণ দেখা দিয়েছে। বিভিন্ন জেলায় হয়তো হার্ড ইমিউনিটি কমে যাওয়ার জন্য হতে পারে, বা ভ্যাকসিনেশন কাভারেজ কম ছিল এটাও কারণ হতে পারে। অনেকে আবার এক ডোজ ভ্যাকসিন দিয়ে আরেক ডোজ দেননি, যেমন 9 মাস কমপ্লিট হওয়ার পর একটা ডোজ আর 15 মাসের পর আরেকটা ডোজ, হয়তো সেকেন্ড ডোজ দেননি। এই জন্য সংক্রমণটা বাড়তে পারে। এটা হচ্ছে জ্বর থাকে বাচ্চার, জ্বরের সাথে হচ্ছে আমরা বলি জেনারেলাইজ র্যাশ, মানে সারা গায়ে দানা দানা র্যাশ। কানের পেছন থেকে মুখ থেকে শুরু হতে পারে, এরপর সারা গায়ে র্যাশ থাকে। এছাড়া বাচ্চার কাশি থাকতে পারে, রানী নোজ বলি আমরা, মানে নাক দিয়ে পানি পড়তে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, আমাদের ভাষায় মেডিকেল ভাষায় আমরা যেটা বলি কনজাংটিভাইটিস। এই লক্ষণগুলো নিয়ে আসতে পারে। এর মধ্যে ফিভার আর র্যাশ থাকবেই, সাথে ওই তিনটা লক্ষণের মধ্যে যে কোনো লক্ষণ থাকতে পারে। প্রতিরোধের ব্যবস্থা হচ্ছে ভ্যাকসিনেশন, যেটা আমাদের দেশের যে ইপিআই শিডিউল যে ভ্যাকসিনেশন আছে, সেই ভ্যাকসিনেশনের হচ্ছে 9 মাসের শেষে একটা ভ্যাকসিন MR, মানে হামরুবেলা, আরেকটা হচ্ছে 15 মাসের শেষে আরেকটা ভ্যাকসিন। এই দুইটা ভ্যাকসিন দিলে এটা প্রতিরোধ করা সম্ভব। এছাড়া যদি কেউ ইনফেক্টেড হয়ে যায়, সেটা যেন না ছড়ায় সেজন্য হচ্ছে আমরা হ্যান্ড ওয়াশিং, মাস্ক পরা, রেসপিরেটরি ড্রপলেট যে প্রিকশন, এই প্রিকশন গুলো নিতে হবে। আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন, গত কিছুদিন থেকে আমের প্রকোপ সারা বাংলাদেশে দেখা দিয়েছে এবং এটার পরিণতিতে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে এবং অনেকে মারা গেছে। এবং এটাকে প্রতিরোধ এবং সুচিকিৎসার জন্য সরকার খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন। সারা দেশে এই আম এবং রুবেলার টিকা কর্মসূচি শুরু হয়েছে এবং এই কর্মসূচিতে সকলের অংশগ্রহণ করা উচিত। যারা টিকা নেননি তাদেরকেও আসতে হবে এবং যারা টিকা আগে নিয়েছেন তাদেরকেও আসতে হবে টিকা কেন্দ্রে। আরেকটা কথা বলা উচিত, আপনারা যদি কোনো শিশুকে সন্দেহ মনে করেন যেটা আম হয়েছে, তো অবশ্যই শিশু রোগ বিশেষজ্ঞ অথবা নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করতে হবে। ডেল্টা হাসপাতাল লিমিটেডেও আমাদের এই টিকাদান কেন্দ্র আছে সরকারি পর্যায়ে এবং আমাদের টিকা কার্যক্রম শুরু হয়েছে গতকাল থেকে। আপনারা এখানেও আসতে পারবেন, এসে আপনার শিশুকে টিকা দেন এবং তাকে সুরক্ষা করুন। আমাদের পরিবারের অতি আদরের সন্তান যেন ভালো থাকে, এটা আমাদের সবারই কাম্য। কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে এই জায়গাটার ব্যতিক্রম হতে পারে। আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আপনাদের মধ্যে সেই সচেতনতাই সৃষ্টি করতে চাই। আমরা জানি যে বর্তমানে এমআর ভ্যাকসিনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে করে আমাদের শিশুরা নিরাপদ থাকে। আমাদের পাশের বাসায় যদি আগুন লাগে, সেই আগুন নিভাতে যদি আমরা ঝাঁপায়ে না পড়ি, তাহলে খুব সম্ভাবনা আছে আমাদের বাসায়ও সে আগুন চলে আসবে। এই ধরনের সংক্রামক রোগ, যেই সংক্রামক রোগে আমাদের শিশু মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে, এই রোগকে প্রতিরোধ করতে হলে শুধু আমি, আপনি বা এককভাবে আমরা কিছু করতে পারবো না। এটি সামগ্রিকভাবে আমাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে হবে। এই সচেতনতা করার জন্য ১ম এই যে কাজটা আমাদের করতে হবে, সেটা হলো আলোচনা করতে হবে। আলোচনা শুরু করতে হবে বাড়ি থেকে। আপনাদের পরিবার থেকে আলোচনা শুরু হবে। এই আলোচনা যেন আপনাদের অফিসে ছড়িয়ে যায়, হাট বাজারে ছড়িয়ে যায়, স্কুল কলেজে ছেড়ে যায়।